আসসালামু আলাইকুম। বাসায় হয়তো অনেকগুলো সিম পড়ে আছে, কিন্তু আপনি শিওর না যে সিমগুলো কার নামে রেজিস্ট্রেশন করা। এক্ষেত্রে কোনো সিম হারিয়ে গেলে রিপ্লেস করাটা হয়তো একটু কঠিন হয়ে যেতে পারে, অথবা হয়তো আপনি রিপ্লেস করতেই পারবেন না। আবার এমনও হতে পারে যে আপনার নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ চালাচ্ছে, এবং সেই ক্ষেত্রে ওই ব্যক্তি ওই নাম্বার দিয়ে যদি কোনো আইন বিরোধী কাজ করে, তাহলে কিন্তু আপনারও ট্রাবলে পড়ার সম্ভাবনা থেকে যায়। সো আমাদের সবারই উচিত নিজ নিজ এনআইডির আন্ডারে কোন কোন সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে সেগুলো জেনে রাখা, এবং যেই সিমগুলোর অ্যাক্সেস আমাদের কাছে নেই সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া। তো চলুন দেখি কয়টি সিম আমার এনআইডিতে রেজিস্ট্রেশন করা। এটা দেখার জন্য যে কোনো একটা ফোন হলেই চলবে, এটা স্মার্টফোনও হতে পারে অথবা বাটন বা ফিচার ফোন হলেও চলবে। সো প্রথমে আমাদেরকে ফোনের ডায়াল প্যাড ওপেন করতে হবে, দেন এখানে টাইপ করতে হবে *16001#। তারপর এটাকে ডায়াল করতে হবে, এবং যে কোনো সিম থেকে করা যাবে। জিপি, বাংলালিংক, এয়ারটেল যে কোনোটা হতে পারে, এবং সার্ভিসটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, কোনো অপারেটর থেকেই টাকা কাটবে না। তো আমি ডায়াল করে দিলাম, দেন এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে প্লিজ এন্টার দ্য লাস্ট 4 ডিজিট অফ ইউর আইডি। আইডি মানে বেসিকলি আপনার এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বোঝানো হচ্ছে। সো রিপ্লাইতে ট্যাপ করে আমি আমার এনআইডি এর লাস্ট 4 ডিজিট দিয়ে দিচ্ছি। তারপর রিপ্লাই অথবা সেন্ড বাটনে ট্যাপ করে দিচ্ছি। এখানে বলছে যে শীঘ্রই একটা এসএমএস চলে আসবে। এসএমএসটা অলরেডি চলে এসছে, এবং এটা যদি ওপেন করি তাহলে দেখব যে এরকম একটা টেক্সট আসছে যেখানে আমার নামে রেজিস্ট্রেশন করা নাম্বারগুলো দেখাচ্ছে। আমরা যদি এনআইডি এর লাস্ট 4 ডিজিট টাইপ করে 16001 নাম্বারে টেক্সট করি, তাহলেও কিন্তু এই একই এসএমএসটা পেয়ে যাব। সো দুইভাবেই করা যাবে। তো প্রাইভেসি রক্ষা করার কারণে মাঝখানের 5টি ডিজিট দেখাচ্ছে না, বাট নাম্বারগুলো যদি আমার হয়ে থাকে তাহলে আমি কিন্তু এখান থেকেই শিওর হয়ে যেতে পারবো। আমার যেহেতু 2টা নাম্বার, এজন্য টোটাল 2 দেখাচ্ছে। 2টা নাম্বারে যেহেতু এনআইডি এর আন্ডারে রেজিস্ট্রেশন করা, এজন্য এনআইডি ব্র্যাকেটের মধ্যে 2 দেখাচ্ছে, এবং 2টা নাম্বারে যেহেতু জিপি প্রিপেইড, এজন্য জিপি ব্র্যাকেটের মধ্যে প্রি 2 দেখাচ্ছে। এখন কোশ্চেন হতে পারে, আমি তো এনআইডি এর লাস্ট 4 ডিজিট ইউজ করে এই এসএমএসটা পেলাম, বাট সেম কাজটা স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে হবে কিনা, কিংবা পাসপোর্ট অথবা ড্রাইভার লাইসেন্স দিয়ে হবে কিনা? ওয়েল, স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে হবে। ইনফ্যাক্ট আমার এখানে 2টা এসএমএস দেখানোর কারণ হচ্ছে প্রথমটা এনআইডি দিয়ে করা এবং পরেরটা স্মার্ট কার্ড দিয়ে করা। বাট পাসপোর্ট কিংবা ড্রাইভার লাইসেন্স দিয়ে আমি ট্রাই করে দেখিনি। আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন। হোপফুলি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবং কাজে লাগবে। ইফ ইট ডিড, প্লিজ হিট এ লাইক and consider subscribing to the channel. Until the next one, Allah Hafiz.